আসসালামু আলাইকুম। এইচএসসি ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরে অ্যাডমিশন পরীক্ষা। তোমাদের অনেকেই আমাকে সহ আরও অনেককে একটা কথা জিজ্ঞেস করো, ভাইয়া এক্স্যাক্ট কয় ঘন্টা পড়লে আমার পড়াটা মনে হবে যে ঠিকঠাক, বা আমি চান্স পাবো বা A+ পাবো। তোমাদের অনেকের মনে প্রশ্ন যে অমুক ভাইয়া আসলে 14-15 ঘন্টা পড়ছে, আমার আগে 14-15 ঘন্টা পড়তে হবে। তো অনেকের মনে এই ধরনের কথাও আছে যে অমুক ভাইয়া তো 5-6 ঘন্টা বা 4-5 ঘন্টায় পড়ে হয়েছে, তাহলে আমারও হয়তো 4-5 ঘন্টায় পড়ে হয়ে যাবে। বাট ফ্যাক্ট কি আসলেই ঘন্টা ধরে পড়া, না তোমার পড়া কতটুকু আছে সেইটা শেষ করা? এইটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে। অ্যাট ফার্স্ট ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, বিকজ ব্যাচেলার লাইফে এর চেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড আমি আর আনতে পারতেছি না রুমের মধ্যে। সো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা অনেকেই যে প্রশ্নটা করছো যে আসলে ভাই কতক্ষণ পড়তে হবে, তো এই কথাটার একটু অ্যান্সারটা আমি দিই। সেটা হচ্ছে, দেখো, এক একজনের মধ্যে ক্যালিবার এক এক ধরনের। এক একজনের পড়া কম সময় হয়, এক একজনের পড়া বেশি সময় হয়। এটা না হয় একটা গতানুগতিক কথা গেল, বাট আমার কথাটা এই জায়গায় না। ধরো তোমার হাতে সামনে কিছুদিন সময় আছে, ভালো লেভেলের সময় আছে, খুব রাশ অ্যান্ড টাফ সময় না। তোমার এরকম 5টা চ্যাপ্টার শেষ করার বাকি এখনো। তো তুমি এই 5টা চ্যাপ্টার শেষ করার জন্য তুমি কখনোই ডিসাইড করবা না যে আমি প্রত্যেকদিন 14 ঘন্টা করে পড়বো। তোমার টাস্ক হবে যে আমার হাতে 5টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো আমার শেষ করতে হবে। আর আমি অন অ্যান এভারেজ 7 দিন এই চ্যাপ্টারগুলোর জন্য ধরে রাখলাম। তাহলে 7 দিন তুমি যদি এই চ্যাপ্টারগুলোর জন্য ধরে রাখো, তাহলে এমন হতে পারে তোমার কোনো চ্যাপ্টার মানে শেষ করতে একদিন লাগতেছে, কোনো চ্যাপ্টার একদিনের বেশি লাগতেছে, কোনো চ্যাপ্টার একদিনের খুবই কম লাগতেছে, কোনো চ্যাপ্টার পড়তে 2 দিন লাগতেছে। এটা শুধুমাত্রই ডিপেন্ড করে তোমার একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করতে কতদিন সময় লাগে। এটা এক একজনের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি কখনো আরেকজনের সাথে তুলনা করতে যাও না। কারো 2 ঘন্টা লাগবে, কারো 4 ঘন্টা, কারো 8 ঘন্টা। তোমার যেটা লাগে তুমি সেইভাবে করবা। সবসময় ফোকাস দিবা তোমাকে জিনিসটা শেষ করতে হবে, নট তোমার জিনিসটা এত ঘন্টার মধ্যে শেষ করতে হবে। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, এখন আসি কেন এই কথাটা বলতেছি। দেখো ভাই, তুমি ছোটবেলায় যখন পড়ালেখা করছো তখন না হয় মাগরিবের আজানের সাথে সাথে পড়তে বসতা এবং পড়া থেকে উঠতা 9টা-10টার দিকে। সেটা একটা সময় ছিল যখন তুমি সময় ধরে পড়তা। বাট তুমি যদি আসলেই এইচএসসিতে A+ এবং নিজের ইচ্ছা থেকে একটা ভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে পুরো জিনিসটাই কিন্তু তোমার নিজের ইচ্ছার উপর। এবং এটা মানতে হবে যে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী একটা জিনিস তুমি অ্যাচিভ করতে চাচ্ছ। যখন তুমি তোমার নিজের মনের একটা জিনিস মানে চাচ্ছ, পেতে চাচ্ছ, তখন তোমাকে কোনো সময় বাদলে আর হবে না। যখন ধরো তোমার হাতে 5টা চ্যাপ্টার বাকি, তোমার হাতে যতদিনই থাক সেই ততদিন থেকে তোমাকে শুরু করতে হবে। তোমার অত টাইম বাঁধা যাবে না। মানুষ ইজ নট এ রোবট, তোমাকে রিয়েলিস্টিক হইতে হবে। আমি যখন আমার অ্যাডমিশন টাইমটা, আমার কাছে কখনো 14 ঘন্টা 5 ঘন্টা এরকম ছিল না। বিকজ এক একটা দিন এক এক রকম। আমাদের তো এটা ব্রেন, এটা মেশিন না যেটা সব দিনই একই ধরনের এফিসিয়েন্সি দিবে। কোনো দিনটা ভালো এফিসিয়েন্সি দেয়, কোনো দিনটা মানে বাজে হয়, ভালো মতো পড়া হয় না, কোনো দিন খুবই ভালো হয়। সব মিলায় একটা আউটপুট তুমি এখান থেকে পাবা, বাট চেষ্টাটা তোমাকে চালাই যেতে হবে। সো ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, ধরো আমি সকালবেলা উঠতাম, সকালবেলা উঠে আমি পড়তাম, পড়তে পড়তে ধরো 10টার দিকে আমি নাস্তা করলাম, নাস্তা করে আমার মনে হলো যে আর একটু পড়ি। বাট একটু পরেই আমার যেটা মনে হইতো যে আর শরীরটা কুলাচ্ছে না। বাট আমার আম্মু একটা কথা বলতো, এখনো বলে, সেটা হচ্ছে যখনই ঘুম পাবে ঘুমাবি। সো তুমি যদি দিনের 12 ঘন্টাও ঘুমাও, তুমি কিন্তু তাও 12 ঘন্টা পড়তে পারতেছো, যদি তুমি ফোন না চালাও। সো ফোন না চালানোর বিষয়টাতে খুবই ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব দিবা। একটু চালাইতে পারো, বাট একটু চালানোর ক্ষেত্রে খেয়াল রাখবা তুমি যাতে কোনোভাবেই স্ক্রলিং এর অ্যাডিকশনে না ভুগো এই ক্রুশাল টাইমটাতে। তুমি 20 মিনিটের কোনো একটা নাটক, 20 মিনিটের কোনো একটা এপিসোড, 20 মিনিটের কোনো একটা ট্যুর ভ্লগ, এগুলো দেখতে পারো, যেগুলো তুমি জানো যে 20 মিনিট পর শেষ হবে। বাট স্ক্রলিং কখন শেষ হবে তুমিও জানো না, আমিও জানি না। যাই হোক, তো আমি ওই টাইমে কি করতাম, একটু ঘুমাই নিতাম, ধরো 1 ঘন্টা বা 40 মিনিট। এইখানে ভাইয়া আরেকটা জিনিস করা যাবে না। ধরো মন মতো ঘুমাই গেলা, তুমি 12টার দিক ঘুমাই 4টার দিক বিকালে উঠলা, এরকম করা যাবে না। একটু পাওয়ার ন্যাপ নাও, তুমি 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নাও, অ্যালার্ম সেট করো। আমার একটা টাইমার সেট থাকতো, আমি সেই টাইমারে ঘুম থেকে উঠতাম, উঠে আবার পড়তাম। ধরো আবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে 1-2 ঘন্টার আমার একটা সুন্দর পড়া হইতো, বিকজ আমার মাইন্ডটা এখন ফ্রেশ। সো সুন্দর পড়া হইতো, দিয়ে আবার পড়তাম। এখন যেহেতু দিন যত চলে যাচ্ছে, রাতের দিকে আমার এফিসিয়েন্সি খুবই কমতেছে, দেখা যাচ্ছে আমার পড়া হচ্ছে না। যখন একবারে শেষে দেখো 9টা-10টা পারতেছি না, আমি ঘুমাই যেতাম। এবং একটা কথা মানো আর না মানো ভাই, খুব রেয়ার কেসে যারা রাত জেগে পড়ে তারা সাকসেসফুল হয়, বাট মোস্টলি কেসে যারা সকালবেলা উঠে পড়ে তারা সাকসেসফুল হয়। এবং এটা আমি নিজের সাথে খুব ভালো মতো বুঝতেছি। আমি যদি আমার ইউনিভার্সিটি লাইফেও সকালে উঠি, তাহলে কিন্তু আমি খুব ভালো করতে পারবো। বাট সকালে তোমাকে উঠতে হবে। তুমি যদি আসলে কিছু একটা চাও, অ্যালার্ম দিয়ে তোমার ঘুমটা ভাঙায় দেন উঠতে হবে। তোমাকে সকাল 6টায় উঠতে হবে। বাট মিনিমাম ভাই সকালে উঠে পড়তে হবে, তাহলে তুমি দিনের একটা ম্যাসিভ টাইম পাচ্ছ।
হ্যাঁ, এখন দেখো আমি কিন্তু কোনোভাবে হিসাব করি নাই যে আমার 4 ঘন্টা হয়েছে না 5 ঘন্টা হয়েছে, বিকজ আমার পড়াটা শেষ হচ্ছে না। আমার শেষ হয়ে গেলে আমি ঘুমিয়ে যাব, আমার শেষ হয়ে গেলে পরের দিনে পড়াটা শুরু করব, বিকজ তোমার হাতে এখন সময়, তুমি যা পাচ্ছ সেগুলো সবই তোমার বোনাস। আমি কখনো দেখি নাই, আমার ছিল পুরোটাই আমার টাইম। হ্যাঁ, যখন ভাল লাগতো না তখন আমি একটু ফোন চালাইতাম, ফ্রেন্ডের সাথে কথা বলতাম, যখন একবারে ভালো লাগতো না 2 দিন পর পর একটু বাইরে যেয়ে হেঁটে আসতাম। এগুলো সবই করবা ভাই, লাইফের সব কিছু একবারে বাদ দিবা না। এই জিনিসগুলো আমরা ফোন চালাই, ধরো তোমাকে ফোন চালানোটাই তোমার কাজ, বাট ফোন চালাতে চালাতে তুমি কি তাই বলে চার্জ দিবা না? তোমাকে চার্জ দিতে হবে। এই চার্জগুলাই তুমি পাবা কিভাবে? এই ছোট ছোট কাজগুলো থেকে, যেগুলোকে তোমার ব্রেন মানে একটু রিফ্রেশ করবে। এই ছোট ছোট কাজগুলো তুমি করবা, যার মাধ্যমে তোমার হবেটা কি, তোমার এই ব্রেনটা রিফ্রেশ হবে, তুমি কাজের জন্য আবার নতুন করে এনার্জি পাবা। সো একটু ঘুমাবা, একটু ঘুরে আসবা, একটু ফিরবা। অনেকে করে কি 12 ঘন্টা টেবিলে বসে থাকে, বাট তুমি নিজে আসলে একটু চিন্তা করে দেখো তো, এই 12 ঘন্টায় তুমি লেজিট পড়া কতক্ষণ পড়ছো? 2-3 ঘন্টা। বাট লেজিট পড়া যদি একজন 5-6 ঘন্টাও পড়ে, সেটা কিন্তু মোর দ্যান এনাফ মোস্টলি কেসে। সো জাস্ট টেবিলে বসে থাকলে হবে না, 12-13 ঘন্টা টেবিলে যে কেউ বসতে পারে, বাট 5-6 ঘন্টা পড়া কিন্তু কাইন্ড অফ টাফ। সো তোমার টেবিলে বসতে হবে। আজাইরা টেবিলে বসার টাইম ওয়েস্ট করে লাভ নাই, মানুষের শোনায়ও লাভ নাই। ব্যাপারটা নিজের সাথে নিজের ফাইট। নিজের ইয়েস্টারডে থেকে নিজের টুমরোটাকে বেটার করার ট্রাই করো, তাহলেই তোমার সব কিছু ঠিকঠাক যাবে। আর কখনো এই কম্পারিজেশনে আসবা না যে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পড়ে ফেলছি, ভাই 26 ঘন্টা পড়ে ফেলছি, এসবে আসবা না। ঘুমাবা, প্রপার খাবা, যতটুকু পড়া দরকার পড়বা। ধরো হ্যাঁ দেখো, তুমি যদি এখন উঠে আধা ঘন্টা ঘুরে আসো, তারপর আবার 2 ঘন্টা পড়তে পারো, এইটা বেটার না টেবিলে বসে বসে 2.5 ঘন্টা পড়া হচ্ছে না, এইটা করা বেটার? সো ডিসিশন ইজ ইয়োর্স। সো পড়ার টাইমের দিকে গুরুত্ব না দাও, পড়াটা কতটা এফিশিয়েন্ট হচ্ছে, কত ভালো মতো বের করে আনতে পারতেছে আউটপুট, সবসময় অন্যের সাথে কম্পেয়ার না করে নিজের সাথে কম্পেয়ার করো, নিজের পটেনশিয়ালটাকে বের করে আনো এবং সেটার উপর কাজ করো। তাহলেই তুমি তোমার সর্বোচ্চ আউটপুট পাবা। এবং মাথায় রাখবা, সিস্টেম লস অবশ্যই আছে। সো সিস্টেম লস সকল কিছুকে একসেপ্ট করবা, একসেপ্ট করে পড়ালেখা করবা। তাহলে দেখবা তোমার গোল যেটা, সেটা তুমি এক 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 একটু 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 করে ফিল করতে পারছো, এবং ফিল করার মাধ্যমেই তুমি ফাইনালি তোমার লাস্ট স্টপে না পৌঁছাতে পারলেও, যেহেতু এটা একটা রেসে অনেক আগায় থাকবা। রেসে কিন্তু আগায় থাকাটা অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে তোমাকে ফাইনালি কোনো জায়গায় যাইতে বলা হয় না, বলা হয় এতজনের মধ্যে টপ 100 হয়ে দেখাও। সো ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। সো আজকের ভিডিও এতটুকুই। অ্যান্ড ইয়েস, এইচএসসি 26-এর জন্য এটা ছিল, এটা এসএসসির জন্য ছিল, এটা অন অ্যান এভারেজ সবার জন্য আজকের ভিডিওটা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য তোমাদের সকলকে মানে এই ব্যাপারগুলো মাথায় রাখার জন্য অনুরোধ রাখা হচ্ছে। আর মেন্টরশিপ কোর্স আমি আই গেস এইচএসসি 26-এর জন্য আনবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আসসালামু আলাইকুম।